ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সড়ক বাতি না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়েই মগবাজার মৌচাক ফ্লাইওভারে প্রতিদিন চলছে হাজারো যানবাহন। বড় কোনো ক্ষতির আগেই সমস্যা সমাধানে তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাতি স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান, ছবি তুলেছেন আলী ইমরান। রাতে শহর জুড়ে সোডিয়ামের আলো পড়লেও অন্ধকারে ঢেকে থাকে রাজধানী মগবাজার মৌচাক ফ্লাইওভার। শুধু গাড়ির বাতির উপর ভরসা করে ফ্লাইওভার পার হচ্ছেন চালকেরা। ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকার কারণে দেখা যাচ্ছে যে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সিগন্যাল নাই, কিছু নাই, নিজে অভিজ্ঞতার কারণে চালাই যাইতেছে। সিগন্যালের দায়িত্ব আমার না, দায়িত্ব হলো গভর্নমেন্টের। আমরা চলাচল করতেছি, আমাদের তো কোনো সেফটি নেই। যে কোনো সময় আমরা আইল্যান্ডে মেরে দিতে পারি, আমরা মারা যেতে পারি। ফ্লাইওভারটির দুই পাশে ল্যাম্পপোস্ট থাকলেও তাতে জ্বলে না আলো। ক্রসিংগুলোতে সিগন্যাল থাকলেও নেই লাল সবুজ বাতি। যানবাহন চালকেরা অসতর্ক হলেই ঘটতে পারে বড় দুর্ঘটনা। ল্যাম্প পোস্টগুলো, লাইট পোস্টগুলো জ্বালায় দিক, তাহলে সুবিধা হয়। একটা গাড়ি যাইতেছে, মোটর হুন্ডা যাইতেছে, এগুলো দেখা যায় কম। মোটরসাইকেল তো অনেক সময় চিন্তায় মিতে করে, তাও হইতে পারে। এখানে একটা সিগন্যাল বাতি অথবা ট্রাফিক ব্যবস্থা করা আর কি। ফ্লাইওভারটির ৭০ ভাগ ঢাকা দক্ষিণ এবং ৩০ ভাগ উত্তর সিটি কর্পোরেশনের আওতায়। পুরো ফ্লাইওভারে বাতি বসানোর কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। একটা ডিপিপি প্রণয়ন করে গত মাসে এটা প্রেরণ করেছি আমরা, এটা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এরপরে ৪৮ কোটি টাকার ডিপিপি, সেটা যদি অনুমোদন হয়, থেকে অনুমোদন হলে পরে সেটা আমরা এটা বাস্তবায়নের কাজ সম্পন্ন করতে পারব। ফ্লাইওভারের উপর ট্রাফিক সিগন্যাল থাকাটা ত্রুটি বলে জানান বিশেষজ্ঞরা। সেই সিগন্যাল ব্যবস্থা অকেজো থাকায় যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করেন তারা। আমরা শুধু উন্নয়ন করি, কিন্তু এটা টেকসই উন্নয়নের পরের দিকে যে অপারেশন এবং মেইনটেনেন্স, সেইটার কোনো লোকবলও থাকে না, প্রতিষ্ঠানও থাকে না এবং বাজেটও থাকে না। সেই কারণেই কিন্তু এটাকে যে কাঙ্ক্ষিত মাত্রায় ফলটা পাওয়ার কথা, ঝুঁকিহীন ব্যবহারের যে সুবিধাটা পাওয়ার কথা, সেটা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। ফ্লাইওভারের মতো বড় প্রকল্প নগরের যানজট সমাধানে ভূমিকা রাখলেও রক্ষণাবেক্ষণের অভাবে সুফল মিলছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।